ও আমার পিতা, যখন বাতাস ঘূর্ণিঝড় শুরু হলো, আমি চক্ষু বন্ধ করে দুরূদ শরীফ পড়ে আল্লাহর হাবিবের রওজা মোবারকের দিকে মুতাওয়াজ্জহ হলাম। আল্লাহর হাবিব কিছুক্ষণ আগে আমাকে বলেছে, আহমদ রাজা তুমি কোনো চিন্তা করিও না, তোমরা সুস্থতার সাথে আমার রওজা জিয়ারত করবে। আলা হযরতের বয়স যখন 23, বাবা নকি আলী খান রহমতুল্লাহ আলাইহির সাথে এবং বাবার অনেক খলিফা মুরিদ ভক্তের সাথে হজে যাচ্ছে। এই ঘটনাটাই দেখেন আমাদের আল্লামা হাফেজ এম এ জলিল রহমতুল্লাহ আলাইহি ইরফানি শরীয়তের শেষে আলা হযরতের জীবনীতে তুলে ধরেছে রেফারেন্স সহকারে। সাফার ঘুরে বুলি উড়িয়ে বলে যাচ্ছি না, আলা হযরতের দেখেন 60টা আলা হযরতের জীবনীতে এসেছে। বয়স তখন 23, যুবক। আলা হযরত এবং তার বাবা সহ একদল হাজী হজে যাচ্ছে। এমন তুফান, এমন ঘূর্ণিঝড়, এমন বাতাস শুরু হয়ে গেল। সবাই কাফনের কাপড় অলরেডি রেডি করে ফেলেছে, সবাই কালেমা পড়া শুরু করেছে যে আমাদের মনে হয় কবরও মনে হয় জুটবে না। সবাই কালেমা পড়া শুরু করেছে জোরে, আর কাফনের কাপড় পরে মোটামুটি সবাই রেডি। আলা হযরত কাফনের কাপড় পরছে না। আলা হযরত বলছে, আমি আহমদ রেজা খান, আমি আহমদ রেজা বলছি, আমরা কেউ মৃত্যুবরণ করব না। আমরা আল্লাহর হাবিবের রওজা মোবারক না দেখে এখানে কারো মৃত্যু হবে না। তোমরা কাফনের কাপড় খুলে ফেলো। আমি আহমদ রেজা বলে দিচ্ছি, আমরা আল্লাহর হাবিবের রওজা মোবারক দেখার আগ পর্যন্ত আমাদের এখানে যারা জাহাজে আছি কারো মৃত্যু হবে না। ঠিক আলা হযরত এই কথা বলার পরে কেউ বিশ্বাস করছে, কেউ বিশ্বাস করছে না। আল্লাহ আল্লাহ আল্লাহ, দেখেন কি কারামত আলা হযরত 23 বছর বয়সে দেখিয়েছে। এই কথা বলার পরে আলা হযরতের পিতা নকি আলী খান কানে কানে বলতেছে, পুত্র তুমি কি বুঝতেছো এটা কত বড় কথা? তুমি বলতেছো আমরা সবাই জীবিত অবস্থায় যাব, আল্লাহর হাবিবের রওজা মোবারক না দেখে আমাদের মৃত্যু হবে না। আলা হযরত বলতে লাগলো, ও আমার পিতা, যখন বাতাস ঘূর্ণিঝড় শুরু হলো, আমি চক্ষু বন্ধ করে দুরূদ শরীফ পড়ে আল্লাহর হাবিবের রওজা মোবারকের দিকে মুতাওয়াজ্জহ হলাম। আল্লাহর হাবিব কিছুক্ষণ আগে আমাকে বলেছে, আহমদ রাজা তুমি কোনো চিন্তা করিও না, তোমরা সুস্থতার সাথে আমার রওজা জিয়ারত করবে। আর একটু জোরে বলা যাবে? বয়স তখন 23, জোরে বলেন কত? দেখেন আলা হযরতের কথা।